মানে এত সহজ করে মাইকে বলা হয়েছে যাতে সে না বোঝে, কম বোঝে সে যাতে বোঝে না, বুঝ করতে হবে। এবং সুইকে ডাউন করতে হবে। সুইটা কি করতে হবে? ডাউন করতে হবে। সুইটা ডাউন বলতে এই যে আমাদের সুই যতটুকু নিচে যাবে ততটুকু কি করতে হবে? নিচে দিতে হবে। এটা ডাউন করতে হবে। তারপরে ডাউন করে একটু উপরে ওঠাতে হবে সুইকে। মানে আপনি সর্বোচ্চ ডাউন করলেন, ডাউন করার পরে আবার একটু উপরে উঠাতে হবে। এখন যদি সর্বোচ্চ ডাউন না করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে কতটুকু উপরে উঠালেন। এই জন্য আগে ডাউন করতে হবে। ডাউন করার পরে হলো আপনার উপরে উঠাতে হবে সুইকে। আচ্ছা, মিডল আই এর উপর দিয়ে বুকের দাঁত যাবে। আচ্ছা, মিডল আই, আই বলতে কি? ওই যে ছিদ্রটা। আচ্ছা, হুকের দাঁত যাবে, মানে হুকের দাঁতটা কই দিয়ে যাবে? নিডাল আয়ের কোন দিকটা যাবে বলছে? উপর দিয়ে। আচ্ছা, নিডাল আয়ের উপরে কি আছে বলুন তো দেখি। মিডল আই, সেটা এটা হলো সুই, সুইটা মিডল আই এর উপরে কি কালাম আছে? স্কার। স্কার। তারপরে আবার মানে আপনাকে বুঝাইতেছে অর্থাৎ ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ স্কার দিয়ে। মানে মিডল আয়ের উপর দিয়ে যাবে আপনাদের কি ফোকের দাগটা। এই দাগটা কোন জায়গায় দিয়ে যাবে? স্কার দিয়ে দিবে। তাহলে এই জায়গাটা বলে দিচ্ছে অর্থাৎ স্কার। এটা ব্র্যাকেট তৈরি করেছে আরো সহজ বাইরে দিচ্ছে আপনাকে স্কার দিয়ে। আচ্ছা, বেশি উপর দিলে লং টাইম, মানে স্কার্ফ যতটুকু আছে ধরেন স্কার্ফ, এই স্কার্ফের বেশি উপর দিয়ে যদি দিতাম তাহলে হয়ে যাবে লং টাইম। আর যদি স্কার্ফের বেশি নিচে যায় তখন কি হবে? শর্ট টাইম। এই ধরেন আপনার স্কার্ফটা আছে এগুলো যদি আপনি একদম উপর দিয়ে দাও তাহলে হয়ে যাবে কি? লং টাইম। যদি আপনার এই দাঁতটা নিতে যায় তাহলে কি হবে? শর্ট টাইম। তাহলে এরকম কাছে শর্ট টাইমিং হবে যদি বেশি উপর দিয়ে যান, তাহলে হবে শর্ট টাইমিং। তারপরে মিডলকে ও না, এটা তারপরে হচ্ছে আবার বেশি নিচে দিলে হবে শর্ট টাইমিং। তার মানে নিচে হবে এই যে আপনার যদি বেশি নিচে যান, অর্থাৎ ধরুন আপনি বুকের যে মিডল যে আই এখানে শেষ একদম ওই কিনারে দিয়ে গেলেন তাহলে হয়ে যাবে কি? শর্ট টাইমিং। আর মিডল আই যে খালি আছে একদম হুবহু এই দিকে দিয়া মাঝখান দিয়ে মিডল আই মাঝখান দিয়ে দেওয়া যাবে না, তাহলে আপনার সুতায় কি করবে না? ধরবে না। সুতরাং ধরার জন্য আপনার স্ক্যাপের কি দিতে করতে হবে? আপনার একবারে শর্ট টাইমিংও করা যাবে না, আবার একবারে করা যাবে না, লং টাইমও করবে না। মানে এই আপনার নিশ্চিত যাবে এটা একটু উপর দিয়ে যাবে, একটু কি উপর দিয়ে যাবে, তাহলে শর্ট টাইম হবে। আপনি বেশি নিচে দিয়ে যান তাহলে কি হবে? শর্ট টাইম। আচ্ছা, নিডালকে হুকের দাঁত থেকে, মানে এতক্ষণ হলে আমরা কত লোক উপরে কত লোক নিচে থাকবে এই জিনিসটা আমরা কি করলাম? নির্ণয় করলাম। মানে কত লোক নিচে থাকবে হোকের দাগটা, কত লোক উপরে থাকবে হোকের দাগটা স্কার্ফ থেকে, এই জিনিসটা কি হয়েছে? নির্ণয় হয়ে গেছে এটুকুর মধ্যে। তারপরে সর্বশেষ লাইনে বলতেছে নিডেলকে হোকের দাগ থেকে, এখন হলো নিডেল আর হলো হোকের দাগ। নিডেল আর হলো কি? হোকের দাগ। এই দুইটার মধ্যে ডেপথটা কত লোক থাকবে এই জিনিসটা এখন আবার মানে ভেঙে দেয়। তাহলে আমাদের আর কোনো কি নাই, কোনো সাবজেক্ট নাই, পুরোপুরি একটা কে দিল কমপ্লিট হয়ে গেছে। তাহলে হোকের দাগ থেকে নো গ্যাপ নো টাচ রাখতে হবে। মানে আপনার হুকের মিডল স্কার্ফের এই দেখতে যে আপনার হুকের দাঁতটা দেবে, এই হুকের দাঁতটা একেবারে এটা সেটা আছে সেটাকে একেবারে টাচ করা যাবে না, আবার এরকম সেখানে ফাঁকা করা যাবে না। অর্থাৎ এমন ভাবে যাবে একটা টিস্যু পেপার, একেবারে একটা টিস্যু পেপার 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 ওই পেপারটা সহ্য করবে আপনার ওই পরিমাণটা